আসসালামু আলাইকুম। সবাই কথা বললে কিছুই শোনা যাবে না। আমার মা বোনেরা যারা রয়েছেন, ছাত্রছাত্রী যারা রয়েছেন, আমাদেরকে একটু সময় দিতে হবে, একটু কথা হবে। যেগুলি কথা হবে এই প্রতিষ্ঠানের ভালোর জন্য, এই প্রতিষ্ঠানে ভালো শিক্ষার জন্যই কথা হবে। তা আমি কথা বাড়াবো না, তার কারণ আমার ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সাহেব তার জীবনের যে হিস্ট্রিটা তুলে ধরলেন, এটা যদি ইউটিউবার যারা আছে এখানে, তারা যদি এটি সুন্দর করে ইউটিউবে ছাড়ে, আমার বিশ্বাস এটা ভাইরাল হবে। এবং ওনার যে অভিজ্ঞতা এখানে বিনিময় করলো, তার অনুভূতির সঙ্গে আমরা একমত। কারণ আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা সবাই গ্রামের সন্তান। আমাদের সবার গ্রামে, সবার শরীরে এই গ্রামের কাদা মাটি লাগিয়ে রয়েছে। আমাদের কাদা মাটি লাগিয়ে থাকা এটা আমাদের গর্ব। একজন গ্রামের সন্তান যখন স্ট্রাগল করে, যুদ্ধ করে, যখন উপজেলাকে শাসন করে, জেলাকে শাসন করে, এটা তার গর্ব, এটা তার গর্ব, এটা তার যুদ্ধের বিজয় বলে আমি মনে করি। তা আমি মনে করি যারা গ্রামে আমরা বসবাস করছি, আমাদের হিন্দু মনতায় ভোগা যাবে না। আমাদের কর্মে আমাদের এগিয়ে যেতে হবে, কর্মের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এটা উনি ওনার বক্তব্যে বলেছেন। আমি তাই বলি যে আগেকার গ্রামের মানুষ যে কষ্ট করে 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার কষ্ট করে হেঁটে যেয়ে ক্লাস করত, এখন সেই কালের পরিবর্তনে এখনকার ছাত্রছাত্রীদের কোনো কষ্ট নেই। সকালে খেয়ে এসে হেঁটে হেঁটে স্কুল করে, আবার স্কুল থেকে যে বাড়িতে যে ভাত খায়। এই যে সুযোগ সুবিধা, এই যে স্কুলে ভর্তি হওয়ার আগে তার পাঠ্যপুস্তক ঘরে পেয়ে যায়। আগে আর আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে কান্না করে করে আমাদের স্কুলের পাঠ্যপুস্তক কিনে নিতে হতো। এই যে খারাপ পরিবেশের মধ্য দিয়ে আমরা লেখাপড়া শিখেছি। আমরা হয়তো এইভাবে ওনার মতো বড় ইঞ্জিনিয়ার হতে পারিনি, কিন্তু আমরা তারা একটা ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় এখনো রয়েছে। আমার বিশ্বাস যে আমরা আপনাদের যারা এখানে মারা রয়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনার সন্তানকে যদি একদিন প্রকৃত সুশিক্ষিতায় শিক্ষিত করতে চান, এই দায়িত্বটাকে এই মাকে দিতে হবে। পরিবারের যারা মা, আপনারা যদি মনে করেন তবেই সম্ভব আপনার সন্তানটিকে একজন ভালো শিক্ষার্থী, ভালো স্টুডেন্ট হিসেবে গড়ে তোলা। আর যদি মা যদি না চান, বাবা যতই চাক, ওই সন্তান কখনো সুশিক্ষায় শিক্ষিত হবে না। তাই আমি যারা মারা রয়েছেন, আপনারা সংসারের অনেক ঝামেলা আপনারা বহন করেন, তারপরেও আপনারা যদি কষ্ট করে আপনার সন্তানকে সঠিক সময়ে পাঠ দেন, সন্তান সঠিকভাবে লেখাপড়া করছে কিনা এ ব্যাপারে যদি আপনারা খেয়াল রাখেন, আমার বিশ্বাস সেই সন্তান একদিন ভালো শিক্ষায় শিক্ষিত হবে। আমাদের বক্তব্যটা অত্যন্ত সংক্ষিপ্ত। এই স্কুলের যে অবকাঠামো, যেটা নিয়ে আমাদের দায়িত্ব, এই স্কুলের পরিবেশ উন্নয়ন করানোর দায়িত্ব আমাদের, এই স্কুলের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করানোর দায়িত্ব আমাদের। যেমন আজকের এই যে আপনাদের যে রাস্তার সমস্যা, এই সমস্যার কথা শুনে আপনাদের সভাপতি জামিল ইসলাম রুবেল, আপনাদের প্রধান শিক্ষক আমাদেরকে বলেছেন যে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সাহেবকে আমরা অতিথি করে নিতে চাই। আমি কেন? আমাদের স্কুলের একটি বৃহৎ সমস্যা রয়েছে, এই সমস্যাটা সমাধান করার জন্য ওনার সুপারিশ, আমার উদ্যোগ দরকার। তখন আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে আমি আজকের এই আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি অনেক ব্যস্ততার মধ্যে ছিলেন, উনি অনেক দূরে থেকে আজকে বগুড়ায় থাকার কথা ছিল না, শুধু আপনাদের এই অনুষ্ঠান ধরার জন্য উনি এসে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন। তাই আমি মনে করি আমরা সবাই একটা জোরে করতালি দিয়ে তাকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং ওনাকে আসার মাধ্যমে আমাদের একটি বৃহৎ অনেক বড় প্রাচীন একটি সমস্যার সমাধান হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, উনি এটা করে দিতে চাইছেন। এবং এই সমস্যার সমাধানের মাধ্যমে এখানে বাউন্ডারি ওয়াল হবে, এখানে গেট হবে, একটি উপযুক্ত একটি শিক্ষার পরিবেশ এখানে সৃষ্টি হবে। আমরা যে কথা বলবো সেটা হলো, দীর্ঘদিন পরে আমরা এখানে এসেছি। এতদিন যারা ছিলেন তারা হাসিনার দোসর, স্বৈরাচারের দোসর, তারা এক নাগারে 15 বছর শাসন করেছে স্কুল। মাঝখান থেকে আমি অবশ্য একটি বিল্ডিং দেখতে পাচ্ছি। তো আমি মনে করি যে তারা এখানে অনেক শিক্ষককে নিয়োগ দিয়েছেন, বিনিময়ে কি করেছেন আমরা বলতে চাই না।
আর আমরা যারা এখানে আজকে স্কুলের নেতৃত্বে এখানে রুবেল এসেছে, আরো অনেকে আসবে, আমরা আসব, আমরা এখান থেকে 2 পয়সা কামাই করার জন্য বিএনপির কোন নেতা কর্মী এই স্কুলে ঢুকবে না, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আমাদের এখানে আসার প্রধান কারণ হবে এই স্কুলের শিক্ষার মান বৃদ্ধি করা। আপনারা যারা শিক্ষক রয়েছেন, যারা শিক্ষিকা রয়েছেন, যারা ছাত্রছাত্রী রয়েছেন, আপনারা যদি শিক্ষার মান বৃদ্ধি না করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা ডাকলেও আমাদেরকে পাবেন না, এটা আপনাদেরকে কথা দিচ্ছি। আমরা আসবো না, আপনাদের ডাকে সাড়া দেব না, আপনাদের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা কোথাও ফোন করব না, কোনো সুপারিশ করব না, যদি শিক্ষার মান বৃদ্ধি না হয়। তাই অতএব একটা বছর, আগামী একটা বছর, তখন শেখ হাসিনা তো শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ তাদের একটি দূরভিসন্ধি ছিল এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হলে এই দেশটা পার্শ্ববর্তী ভারতের করায়ত্ত হবে, এটাই তাদের ভীষণ ছিল। যার কারণে পড়াশোনা ছাড়া এ প্লাস পাওয়ার একটা প্রতিযোগিতা ছিল, সেখান থেকে জাতি মুক্ত হতে পারবে একটি উপযুক্ত শিক্ষার মাধ্যমে। এবং এই দায়িত্বটা শিক্ষক শিক্ষিকা এবং যারা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য যারা এখানে দায়িত্ব রয়েছেন আপনাদেরকে পালন করতে হবে। শিক্ষক একজন ছাত্রছাত্রী কেন পড়াশোনা করবে না, কেন স্কুলে আসে না? প্রয়োজন হলে তার বাড়িতে যেতে হবে, প্রয়োজন হলে তাকে বাড়িতে যেতে হবে। আমি শুনতে পেরেছি এখানকার যারা ছাত্র রয়েছে তাদের এই স্কুলে আসার প্রবণতা অনেক কম, তারা আসতে চায় না। ছাত্রীরা বেশি করে আসে, ছাত্ররা স্কুলে আসতে চায় না। এটার পরিবর্তন ঘটাতে হবে। কেন আসতে চায় না? আপনারা ওই অভিভাবকের সঙ্গে কথা বলেন, কেন ওই অভিভাবককে সচেতন করে তুলুন। অবশ্যই ওই অভিভাবক শিক্ষা সম্পর্কে কোনো সচেতনতা তার মধ্যে নেই, যার কারণে তার সন্তানকে বাধ্য করে না। আপনারা সেই বাড়িতে যাবেন, ওই ছাত্রকে স্কুলে আনার ব্যবস্থা করবেন। এটা উনি যে আজকে একটি ঘোষণা দিয়েছেন যে স্কুলে শতকরা 100% যে থাকবে সে পুরস্কৃত পাবেন, এবং দ্বিতীয় তৃতীয় 3টে করে পুরস্কার প্রতি ক্লাসে, 5টা ক্লাসে 3 5 15টা পুরস্কার আগামী বছর ঘোষণা হবে, যেটার পুরস্কার ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সাহেব ইতিমধ্যেই ঘোষণা করেছে। তার জন্য আমরা জোরে আরবার করতালি দেব যে এই পুরস্কার আপনারা ঘোষণা করবেন এবং অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার উনি নিজে হাতে তুলে দেবেন। কাদের দেবেন? যারা রীতিমতো প্রতিদিন স্কুলে উপস্থিত থাকেন, ক্লাস করে যে ছাত্রছাত্রী, তারা এই পুরস্কার পাবে। এই পুরস্কারে অংশগ্রহণ করার জন্য আমার বিশ্বাস এই ছাত্রছাত্রীদের মধ্যে নতুন একটি উন্মাদনা তৈরি হওয়ার কথা আজ থেকে।